সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি আর বৌদি যাব একটু বাজারে। আমার জায়ের জন্য একটা ব্যাগ কিনতে হবে আর কি, ব্যাগ কিনবো। তো এর জন্য যাব। তো আমি তো এখানে ত্রিশাল ওরকম কিছু চিনি না, তো এর জন্য বৌদিরে নিয়ে যাইতেছি। আমার হাজব্যান্ড বলছে আর কি বৌদিরে নিয়ে যায়, বৌদি তো এখানে সবই চিনে। তো এর জন্য বৌদিরে নক দিলাম, মানে ফোন দিছি, বললো যে হ্যাঁ 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 বৌদি যাইতে পারবো। আর আবহাওয়া খুব খারাপ ছিল, মানে বৃষ্টি প্রচুর, যার জন্য ময়মনসিংহ যাইতে পারি নাই। ত্রিশাল থেকে আর কি কিনতে হবে। আর ত্রিশাল আমি মানে কোনো কিছু চিনি না বললেই চলে আর কি। এখানে একেতে তো মানে এখানে কই কি ভালো পাওয়া যায়, মন্দ কি, মানে ভালো মন্দ কি আমি কিছু জানি না, চিনি না। ওর সাথে যা কয়েকবার বের হয়েছি তো ওর সাথে সাথেই থাকি। আর ওইরকম তো আমাদের এখান থেকে আজ পর্যন্ত কিছুই কেনাকাটা করা হয়েছে না, দৈনন্দিন যা প্রয়োজন এইগুলো। যাই হোক, তো ব্যাগ কেনা কমপ্লিট। তারপর বৌদিও একটা ব্যাগ কিনছে, আমি আর বৌদি সেম সেম ব্যাগই প্রায় কিনছি। তো তারপর আমার কাঁচামরিচ শেষ হয়ে গেছে, আমি কাঁচামরিচও নিয়ে আসছি। মানে ব্যাগ কিনা নিয়ে আসার সময় বাজারের এদিক দিয়ে আসতেছিলাম, পরে যে ভাবলাম কাঁচামরিচ নিয়ে আনি। তো এই তো ব্যাগ এইটা নিছি। আর বৌদিও সেম এই ব্যাগটাই নিছে। বৌদির সামনে যে আমার ফ্লাওয়ারের যে কাজটা করা আছে না, বৌদির এই ফ্লাওয়ারটা নাই, মানে এই জাস্ট একটু কাজটার ডিফারেন্স আর কি, এছাড়া আর কোনো ডিফারেন্স নাই। আর এইদিকে যে মরিচগুলো বের করে বক্সে রাখলাম, আমি আইসাই চা বসাইছি। মা আর রূপ তাদেরকে চা দিব, আর যে আমিও চা খাবো। তো আমার আবার তখন গ্রিন টি খাওয়ার ইচ্ছা ছিল, তো আমি দেখি যে চা বেশি হয়ে গেছে। তাদের দুজনকে চা দেওয়ার পর বেশি হয়ে গেছে, পরে ভাবলাম তাইলে গ্রিন টি না খায়া ব্ল্যাক টি খাই, এই আর কি। পরে এই চাই খাইতেছি আর কি। আর আমি যাওয়ার আগে ডিম সিদ্ধ করে রাইখে গেছি। এখন চাটা কইরা ডাল বসাইছি আর কি, একদম এক সম্ভারে ডাল বসাই দিছি। আর যে ডিম সিদ্ধটা মানে ডালটা নামায়া পরে আর কি ডিম ভুনা করবো। নয়তো আমার আগে প্ল্যান ছিল যে রান্না বান্না শেষ করে পরে আর কি বাইরে যাব। তো পরে আবহাওয়া তো খারাপ ছিল, আবহাওয়াটা একটু ভালো হইতে আর কি বৌদি ডাক দিল, বললো বৌদি এখন তো আবহাওয়াটা ভালো হয়েছে, চলেন যাই। এই আর কি। পরে রান্না শেষ করে যাইতে পারি নাই, এখন আইসা আর কি শেষ করব। তো যাই হোক, এখানে মার জন্য একটা হাঁসের ডিম সিদ্ধ দিচ্ছে, আর ওইগুলো আমাদের আর কি, মা তো মুরগির ডিম খায় না। আর এইদিকে যে আমার ডাল রান্না হয়ে গেছে, আমার কাছে আমার এই ডালটা ভালোই লাগে, ভালোই হয়, মন্দ হয় না। এখন তো আমি এইভাবেই ডাল করি, ওই যে ভালো হয় ভালো লাগে সবাই বললেও ভালোই হয় ভালো হয়, এর জন্য দেখা যায় আর ওই রকমভাবে করা হয় না সবসময়, এখন এইভাবেই করি, ভালো লাগে। আমাদের ডাইনিং টেবিলটা তো কালকে দেওয়া গেছে, আপনাদের সাথে তো শেয়ার করছিলাম, কিন্তু চেয়ারগুলা তারপর ড্রেসিং টেবিল এগুলো এখনো দেয় নাই, কবে দিবে একমাত্র ভগবান জানে। তো আজকে সেটিং করার লুক আসছিল আর কি। তো লুক আসছে, আসার পরে সে শুরুও করছে আর কি, সেটিং করতেছে, স্টার্ট করছে। পরে যায় সে বুঝতে পারছে বডিটা থাকে না ডাইনিং টেবিলের, মানে চারটা পায়া যে ওইগুলো অন্য টেবিলের দিছে, মানে আমরা যেটা অর্ডার দিছি ওইটার সাথে এটা না। আবার আমাদের গ্লাস আর যে উপরে যে গ্লাসটা, আর যে গ্লাসটা থাকবে যেটার উপরে নিচে আর একটা জিনিস থাকে না, ওই পার্টটা ওইটা ঠিক দিছে, কিন্তু বডি যেটা ওইটা ভুল দিছে। তো পরে লুক, আমরা তো আর এগুলো বুঝি নাই। আমরা বলতে তো আমি একাই বাসায় ছিলাম, মানে একা বলতে রূপ আর মা তো ছিল, মানে আমার হাজবেন্ড তো ছিল না, আমি তো আর এইসব বুঝি না। এগুলো তো ওই লুক সেট করতে আইসা তারপর সে বুঝতে পারছে। পরে বলতেছে যে মানে কে রিসিভ করছে বা কি। পরে আমি শুধুমাত্র গ্লাসটা চেক করে রাখছি। আমার আর ডেলিভারি যারা দিতে আসছে তারাও বলতেছে যে ওই বডি টডি চেক করা দরকার না, ওইগুলো ঠিক আছে, আপনি শুধু গ্লাসটা চেক করেন। তারপর তারা এই গ্লাসটা আনপ্যাক করছে, করার পরে আমি গ্লাসটা ভালো করে চেক করছি, গ্লাস ঠিক ছিল। আর আমার হাজবেন্ডও ফোন দিয়ে বারবার বলছে গ্লাসটা চেক করবা, আর কিছু চেক করতে হবে না এরকম। তাই আমি তো শুধু গ্লাসটাই চেক করছি, ওইগুলো তারা মেয়ে তো মানে খেয়াল করি না বা বুঝি না, ভাবছি তো বডি ঠিকই আছে, বডি দিয়ে দিছে বা আনপ্যাকও করা হয় না। এখন যে লুক আসছে সে আইসা যে সেট করবে, তারপর দেখে যে বডিটা অন্য দিছে, অন্যরকম। এখন আবার ওই ডেলিভারি ম্যানের ফোন দিছে, সে বলতেছে সে অন্য এলাকায় চলে গেছে, তার অনেক টাইম লাগবে আসতে, মানে আরো কয়েকদিন দেরি হবে তার ওইখান থেকে আসতে, এখন সে এসে দেওয়া দিতে পারবে না। এখন কি হয় বুঝতে পারতেছি না। একেতে তো ঈদের আগে দেওয়ার কথা ছিল, তারপর এত লেট, তার উপর আবার জিনিসগুলো আসছে আলাদা আলাদা, ডাইনিং টেবিল আসছে, চেয়ারগুলো দেয় নাই, আবার ড্রেসিং টেবিল দিচ্ছি, ড্রেসিং টেবিল আসে নাই, আবার ডাইনিং টেবিলটা আসলো যাও, তা আবার যে বডির পার্ট ভুল দিছে। বিষয়টা আমার খুব খারাপ লাগতেছে, হাঙ্গামা লাগতেছে। তারপর লুক আসছে, এরে ফোন দেওয়া, ওরে ফোন দেওয়া, এই নাম্বার সেই নাম্বার, এই দিয়েছে, এগুলো করতে করতে এখন আমার মাথা একদম ভন ভন করতেছে, ভালো লাগতেছে না। কারণ আমার হাজবেন্ড বাসায় নাই, তো এগুলো আমারই হ্যান্ডেল করতে হইতেছে। এর সাথে কথা বলো, সাথে কথা বলো, আবার ওই লোকের হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো, ওই কথা বলা, এইটাকে এইখানে সাইন, ওইখানে এইটা সেটা, আমার এখন মানে মাথাটা কেমন করতেছে, মানে জানি না, আমার ভালো লাগতেছে না এগুলো। মানে জিনিসটা এখন কবে দেওয়া যায় কে জানে। আমি ভাবছি আজকে ডাইনিংটা সেট করে দেওয়া যাবে, করবে, এখন জিনিসটা ভুল আসছে। এখন আবার ডেলিভারি ম্যান গলাটা নেই, কথা কেমন করে জানে বললো,
এখন কি হয় বুঝতে পারতেছি না, ভালো লাগে। এই পার্টটা হচ্ছে লুকটা আসার পরে সেট করছে, এইটা ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে গ্লাসটা রাখছি, আর এই যে পার্টটা এটা আর কি ভুল, এই পার্টটা ভুল দিছে, মানে এটা আমাদের এই গ্লাসের সাথে আর এই পার্টের সাথে অ্যাডজাস্ট হয় না। এটা তো ওই লুক দেখে বুঝছে, আমরা তো আর এগুলো বুঝি না বা বুঝতে পারি নাই, এই হইলো ব্যাপার। এখন এইভাবেই আছে।